নাম রাজজ্যোতি দাস, respected Locher, Additional Director and Director, Additional Commissioner and Director of Potency Supplies, Government of Tripura, and Pramit Dhar, State Level Coordinator of Oil Marketing Companies, or my colleagues from SPCL and IOCL, and respected members of the press. প্রমিত যেরকম বলেছে এইটা আমাদের ঠিক এখানে রোল আউট নয়, এই 3.0 আমরা একটু পাবলিসিটি দেওয়ার জন্য আজকের প্রেস মিটটা করা হয়েছে। এটা অলরেডি পিএমওআই যে এই 3.0 মাধ্যমে যে 25 লাখ কানেকশন এখানে দেওয়া হচ্ছে, এটা অলরেডি শুরু হয়ে গেছে। গত অক্টোবর মাস থেকে এটা শুরু হয়েছে, and all over India already around 10 lakhs কানেকশনের ডকুমেন্ট অলরেডি আমরা এই করেছি। সব তিনটা অয়েল কোম্পানি মিলিয়ে অলমোস্ট 10 lakhs কানেকশনের ডকুমেন্ট অলরেডি পাওয়া গেছে। তো এই 25 lakhs যে কানেকশন দেওয়া হবে, এটার লক্ষ্য হয়েছে যারা এখনো, যে ফ্যামিলিতে এখনো কোনো এলপিজি কানেকশন নেই এখন পর্যন্ত, তারা যদি বিপিএল ফ্যামিলি, তো এই ফ্যামিলির যে প্রাপ্তবয়স্ক মহিলা কোনো একজনের নামে এই কানেকশনটা দেওয়া হবে। এটা টোটালি ফ্রি কানেকশন। এই ফ্রি কানেকশনে কি থাকবে, একটা সিলিন্ডার দেওয়া হবে 14.2 কেজি, যারা আমরা যে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করি বাড়িতে 14.2 কেজি। আর আপনারা হয়তো জানেন যে 5 কেজিরও ডোমেস্টিক সিলিন্ডার আছে, ছোট সিলিন্ডার, লাল রঙের যে ছোট সিলিন্ডার 5 কেজি, এইটাও ডোমেস্টিক সিলিন্ডার। এই মানে হয় একটা 14.2 কেজি সিলিন্ডার দেবে, না হলে যদি এরা কাস্টমাররা অফ করতে পারে, একটা 14.2 কেজির বদলে দুটো 5 কেজি সিলিন্ডার নিতে পারবে উইথ দ্য গ্যাস ইনসাইড। এটা ফ্রি থাকবে। একটা প্রেসার রেগুলেটর লাগবে বাড়িতে গ্যাস জ্বালানোর জন্য, প্রেসার রেগুলেটর ফ্রি থাকবে। একটা এলপিজির যে পাইপ লাগে, এই পাইপটা ফ্রি থাকবে। যাদের এটা এই মানে যে গ্যাসের বই, আমরাকে এটা ডিজিসিসি বুক বলি, যে নীল কালারের যে একটা বই, মানে ইন্ডিয়ান অয়েলের নীল কালার হয়, বা আধার হলে হলুদ কালার হয়, এই বই একটা দেওয়া হবে। প্লাস একটা স্টোভ, 2 বার্নার স্টোভ সঙ্গে দেওয়া হবে। তো এই সমস্তগুলি প্রায় মোটামুটি অ্যারাউন্ড 4000 রুপিজের যে জিনিস, এটা কাস্টমারকে কমপ্লিটলি ফ্রিতে দেওয়া হবে। এর জন্য কোনো পয়সা দিতে লাগবে না। তো এই কানেকশনটা পাওয়ার জন্য আমি আগেই বলছি যে যাদের বাড়িতে কোনো এখনো এলপিজি কানেকশন নেই, যদি তারা বিপিএল ফ্যামিলি হয়, তারা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য কি করতে লাগবে? অ্যাপ্লাই করার জন্য একটা কেওয়াইসি ফর্ম আছে, এটা ডিস্ট্রিবিউটরের কাছে আছে। এই কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে দিতে লাগবে। যে বেনিফিশিয়ারি, মানে যে ফ্যামিলির যে যার নামে অ্যাপ্লাই করবে কানেকশনটা, ওনার আধার কার্ডটা লাগবে, আধার কার্ডে দিতে লাগবে। ওনাকে এই আধার কার্ডটা ওনাকে মানে ইলেকট্রনিক্যালি এটাকে ভেরিফাই করতে লাগবে, মানে বায়োমেট্রিকটা ভেরিফাই করতে লাগবে। এটা ফেস ওর ফিঙ্গার দিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এটা ভেরিফাই করতে লাগবে। তারপরে ফ্যামিলির রেশন কার্ডটা দিতে লাগবে, যেখানে ফ্যামিলির সব মানে সদস্যের নাম থাকবে। আর এই সব সদস্যের নামের আধার কার্ডটা এখানে দিতে হবে, জমা দিতে হবে। প্লাস এই বেনিফিশিয়ারির নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। এই সবগুলি সমস্ত ডকুমেন্টগুলি আমরা এতে ঢুকাবো। আর সঙ্গে সঙ্গে যে বেনিফিশিয়ারির ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা দিতে হবে। এই ফোন নাম্বারে একটা ওটিপি গিয়ে এই ফোন নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে এই কানেকশনটা কনফার্ম করা হবে। আর যদি এইসব ডকুমেন্ট দেওয়ার পরে আর চেকিং করার পরে সব অয়েল কোম্পানির সব কানেকশনগুলি চেক করা হবে। যদি মানে এই নামে, এই কোনো ফ্যামিলির নামে যদি কোনো এখন পর্যন্ত এলপিজি কানেকশন নেই, তাহলে এই কানেকশনটা এই পিএমওআই কানেকশনের জন্য ইয়ে করা হবে। কিন্তু এর সঙ্গে একটা মানে এই যে ডকুমেন্ট দেওয়া হবে, এটাতে একটা ডিপ্রাইভেশন ডিক্লারেশন বলে একটা ডকুমেন্ট আছে। এখানে 12টা পয়েন্ট আছে। এই 12টা পয়েন্ট মানে আমি আপনারা চাইলে আমি একটু এই করে বলে দেব। এই 12টা পয়েন্ট মানে ধরুন কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হতে লাগে না, ইনকাম ট্যাক্স দিতে লাগে না, বা মানে 2 হুইলার 3 হুইলার বাড়িতে থাকতে লাগে না।
এরকম করে যদি এই সবগুলি 12টা পয়েন্ট যদি কোনো কিছু নেই বলে কাস্টমার যদি ডিক্লেয়ার করে, তাহলে ওনারা এই স্কিমটার জন্য এলিজিবল হবে। তো এই এখন আমাদের কথা হয়েছে কাস্টমাররা কি করে এটা মানে অ্যাপ্লাই করবে। আমি যেগুলি ডকুমেন্ট বলেছি এই ডকুমেন্টগুলি দিয়ে নিয়ারেস্ট যে এলপিজি ডিস্ট্রিবিউটর আছে ওখানে গিয়ে এই ডকুমেন্টটা সাবমিট করলে আমরা এটা আমরা সিস্টেমে ঢুকাবো, আর তারপরে যদি এলিজিবল হয় তাহলে এই কানেকশনটা আমরা দিয়ে দিব। তো এখন আমাদের মানে 25 লক্ষটা যে কানেকশনটা দেওয়া হবে এটার কিন্তু কোনো স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো মানে কোটা নেই বা কোনো টার্গেট নেই। যখন এই 25 লক্ষ অল ওভার ইন্ডিয়াতে কমপ্লিট হবে তখন এই স্কিমটা আবার বন্ধ হয়ে যাবে। এই স্কিমটা অনলি ফর 25-26। তো যদি 25 লক্ষ যদি ধরুন জানুয়ারি মাসে খতম হয়ে গেল তাহলে আবার এই স্কিমটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয়, এখানে ত্রিপুরাতে যারা এখনো গ্যাস পায়নি 100% এই ফ্যামিলিগুলিকে কভার করার আমরা চেষ্টা করছি। এর জন্যই আজকের প্রেস কনফারেন্সটা যত তাড়াতাড়ি হয় আপনাদের মাধ্যমে আমি সব কাস্টমারকে জানাতে চাইছি যে যত তাড়াতাড়ি হয় সবাই এসে মানে যদি ওদের কাছে কোনো গ্যাস কানেকশন নেই তাহলে ইমিডিয়েটলি এখানে মানে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ডকুমেন্টটা সাবমিট করে প্লিজ কানেকশনটা আপনারা তাড়াতাড়ি নিয়ে এটাই আমাদের তরফ থেকে এডিশনাল সেক্রেটারি এবং ডিরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ফুড যে দপ্তর আছে বা খাদ্য দপ্তর এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এই স্কিমটার সঙ্গে। এই স্কিমটার উদ্দেশ্য নিয়ে বলতে চাই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটার অধীনে এখন পর্যন্ত প্রায় 10.33 crores কানেকশন দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আগের যে ভার্সনগুলি ছিল এটা হচ্ছে CMU 3.0। এটাতে এখন আমরা নতুন টার্গেট হচ্ছে 25 লক্ষ বেনিফিশিয়ারিকে, সারা দেশে 25 লক্ষ। এই জন্যই আজকের এই প্রেস কনফারেন্স করা, যাতে এটার মধ্যে কিন্তু কোনো কোটা নেই বা এরকম কিছু নেই যে এরিয়া ভিত্তিক কিছু নেই। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যারা আগে আসবে তারা পাবে। এই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাইছি সবাইকে, বা এই মেসেজটা ছড়িয়ে দিতে চাইছি, যাতে সবাই ত্রিপুরার যারা বাকি গ্রাহকরা আছে তারা যাতে এটার সুবিধাটা নিতে পারেন এবং আমরা একটা পরিবেশ বান্ধব পরিবেশ করতে পারি। এখানে দুটো তিনটে বিষয় আছে। এই স্কিমটার একটা বিশাল উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের একটা সুস্থ পরিবেশে যারা বাড়ি ঘরে কাজ করতে পারেন সেটা দেওয়া। পাশাপাশি এটার একটা গ্রেটার ইম্প্যাক্টও আছে, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন। আমরা যে গাছপালা কেটে ফেলছি বিভিন্ন জ্বালানি হিসাবে গ্রামে গঞ্জে, যেটা নর্মালি ইউজ হয়, মানুষজন এতটা অ্যাওয়ারও নেই ব্যাপারে, কিন্তু এলপিজির ইউজের মাধ্যমে সেটাও আমরা বন্ধ করতে পারি। এটা দুটো দিক আছে। একদিকে মহিলাদের বাড়ি ঘরে যে পরিবেশে রান্নাবান্না করেন সেখানে তাদের স্বাস্থ্যটার ব্যাপারেও দেওয়া হচ্ছে, তাদের একটা ক্লিন এনভায়রনমেন্টে কাজ করতে দেওয়া হচ্ছে, তাদের পাশাপাশি পরিবেশ রক্ষারও একটা মেসেজ এটাতে রয়েছে এবং আমরা প্রচুর গাছপালা তার মধ্যে বাঁচাতে পারি, একটা সুন্দর এনভায়রনমেন্টও করতে পারি। তো এই জন্য ত্রিপুরার পরিপ্রেক্ষিতে বলতে গেলে এখন আমি যদি বলি, ত্রিপুরাতে এখন অব্দি 8.5 lakhs কাস্টমার আছেন, অ্যাক্টিভ এলপিজি কাস্টমার্স। এর মধ্যে 3.09 lakhs হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে আছে। তো আমরা চাইবো যে এই যে বাকি 25 লক্ষ যে স্কোপটা রয়ে গেছে, এটা ত্রিপুরার বেশিরভাগ মানুষজন যাতে এটা সুবিধা নিতে পারে এবং নিয়ে আমরা আগামী দিনে সম্পূর্ণভাবে 100% ত্রিপুরাতে স্যাচুরেশনের দিকে এগিয়ে যেতে চাই। এটা ধাপে ধাপে হবে। আগের দুটো ধাপে বেশ কিছু হয়েছে, এই ধাপে 25 লক্ষ থেকে যে স্কোপটা আমাদের রয়েছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা অবগত করতে চাই এই স্কিমটার সুবিধা নেওয়ার জন্য। এই জন্য একটা উনি বলেছেন যে ডিপ্রাইভেশন ডিক্লারেশনটা দিতে হয়, যে ক্রাইটেরিয়াগুলিতে আমরা ওনাদের যোগ্যতা নির্ধারিত করি। এই জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, যিনি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, এই ডিইউসি বা ডিস্ট্রিক্ট উজ্জ্বলা কমিটি যেটাকে বলা হয়, এটার চেয়ারম্যান হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা, এবং ওইখানে অ্যাপ্লিকেশন করলে সেটা ভেরিফিকেশন করে খুব তাড়াতাড়ি যাতে সবাই এই সুযোগটা নিতে পারে। এবং আগামী দিনে ত্রিপুরায় আমরা চাইছি যে 100% সবার কাছে এই ফেসিলিটিটা পৌঁছে দিতে, গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিতে ইকুয়ালি। এই জন্যই আপনাদের কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পেনিট্রেশন কম আছে, সেই ডিস্ট্রিক্টগুলিতেও যাতে আমরা ছড়িয়ে দিতে পারি। ধলাই, ঊনকোটি এরকম কিছু ডিস্ট্রিক্ট আছে। এই সব কথা মাথায় রেখে আজকের এই প্রেস কনফারেন্সটা করা হয়েছে। আমরা আশা করছি সবাই যে আপনারা আপনাদের যে ডিউটিটা রয়েছে প্রেসের মাধ্যমে, সেটা যদি সবাইকে জানানোর ক্ষেত্রে আমাদের হেল্প করেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আগামী দিনে একটা সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে। আজকের এই জয়েন্ট প্রেস মিট ইন অ্যাসোসিয়েশন উইথ
ডিপার্টমেন্ট অফ ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এবং ওয়েল মার্কেটিং কোম্পানি। যে প্রেস মিটটা করা হচ্ছে এটা রিগার্ডিং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.4 যেটা চালু হয়েছে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার অনুমোদনে আমরা আগামী দিনে 25 লক্ষ নতুন কাস্টমারদেরকে, যারা এলপিজি আওতায় এখনো আসেননি, যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে যেসব নিয়মাবলী আছে এর মধ্যে যারা কমপ্লাই করবে ওনাদেরকে আমরা 25 লক্ষ নতুন কানেকশন আমরা সমগ্র দেশব্যাপী দিতে যাচ্ছি। তো এটা নিয়েই আজকের প্রেস মিট। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এডিশনাল সেক্রেটারি এবং ডিরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে শ্রী সুমিত ঘোষ স্যার, ডিএলএসএইচ শিলচর ডিভিশন অফিস থেকে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে মিস্টার রাজজ্যোতি দাস, এবং মিস্টার লিয়ান আছেন এইচপিসিএল এর তরফ থেকে, এবং মিস্টার বিশাল লোকাল ফিল্ড অফিসার ফ্রম আইসিএল। তো আপনারা তো সবাই জানেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016-এ চালু হয়েছিল মে মাসে। তো তারপর থেকে সমগ্র দেশব্যাপীতে অলরেডি আমরা 10.33 করোড়ের মতো 10 কোটি 33 লক্ষ কানেকশন আমরা এলপিজি দিয়েছি মাধ্যমে। তো এর মধ্যে আমরা টোটাল যদি আপনারা দেখেন বিচার করে তাহলে টোটাল ইন্ডিয়াতে 30 কোটি 7 লাখের মতো এলপিজি কানেকশন আছে, যার মধ্যে উজ্জ্বলা যোজনারই আছে 10 কোটি 33 লক্ষের মতো। তো এই অনুষ্ঠানে এই যে অনুষ্ঠানই বলবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে এই প্রোগ্রামটা, এই স্কিমটার মাধ্যমে সরকার কি চেয়েছেন যে আমাদের যে মহিলারা যারা আছেন, যারা রান্নাঘরে বিশেষ সময় কাটান, অনেক অধিকাংশ সময় রান্নাঘরে কাটান, ওনারা যাতে একটা পরিবেশ বান্ধব পরিবেশের মধ্যে ওনারা যাতে সময় কাটাতে, যাতে ওনাদের বিভিন্ন রকম শারীরিক যে অসুস্থতা আসে এই রকম জ্বালানি জ্বালিয়ে কাঠ কয়লা পুড়িয়ে, এর থেকে যাতে ওনাদের মুক্ত করা যায়, এটাই এই স্কিমের মেইন মূল মন্ত্র। তো আমি অনুরোধ করব আমাদের রাজজ্যোতি দাস স্যার, সেই ডিএলএসএ স্যারকে কিছু বলার জন্য রিগার্ডিং কেওয়াইসি মানে কেওয়াইসিটা কেওয়াইসির মেইন মানে উদ্দেশ্যটা হয়েছে যে এই কাস্টমারদের আইডেন্টিফাই করা। মানে এখন আমরা মানে এটা গভর্নমেন্টের এটা ডাইরেকশন যে সবগুলি এলপিজি কানেকশন শুড বি লিঙ্ক উইথ আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি। ঠিক আছে? তো কারণ এইটাতে যেহেতু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, তো এই মানে কোনো ডুপ্লিকেট কানেকশনের সাবসিডি যেতে লাগে না। ডিএসসিটা কমপ্লিটলি আলাদা জিনিস, ডিএসসিটা আলাদা জিনিস, আর ইকেওয়াইসিটা আলাদা জিনিস। এটাতে ইকেওয়াইসিতে আধারটা ভেরিফাই করা হয়েছে কাস্টমার, যাতে মানে কোনো ডুপ্লিকেট কানেকশন, মানে একটা ফ্যামিলিতে ডুপ্লিকেট কানেকশন থাকে না, এর জন্য করা হয়েছে। আর এটাতে আমরা মানে এখনো এরকম বলিনি যে এটা ইমিডিয়েটলি করতে হবে বা কি করতে হবে, এরকম করে কখনো এটা বলা হয়নি। কিন্তু আমাদের হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ইকেওয়াইসিটা 100% কমপ্লিট করতে লাগে, যাতে এই যে আপনার মানে সাবসিডির যে মানে প্রিফারেন্সটা, মানে গভর্নমেন্ট সাবসিডি যেটা দেওয়া, যেটা যাতে কারেক্ট লোকের কাছে যায়। একটা ফ্যামিলিতে যদি দুটো কানেকশন থাকে আর যদি ওখানে দুজনেই সাবসিডি পাচ্ছে, তাহলে এটা তো খারাপ জিনিস। গভর্নমেন্ট একটা ফ্যামিলিকে একটা কানেকশন দেবে, এটার জন্য সাবসিডি। তো এটা আমরা চেষ্টা করছি মানে এইটা মানে আধারটা ভেরিফাই করে এটা 100% কমপ্লিট করা। যদি এটা যেহেতু একটা মানে ম্যানুয়াল মানে প্রসেস, কারণ কাস্টমারকে এই মানে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে। এটা বয়স্কদের জন্য আপনি কিন্তু এখন আপনার অনলাইনও করতে পারেন, বাড়িতে বসেও করতে পারেন। আপনি যে বয়স্ক লোক আছে, আমাদের একটা ইন্ডিয়ান অয়েল 1 বলে অ্যাপ একটা আছে, এই অ্যাপে রেজিস্টার করে সবাই বাড়িতে বসে এটা ইকেওয়াইসিটা করতে পারবে। এখানে বিপিএল ক্যাটাগরি সবচেয়ে বেশি, বিপিএল বেশি, সবার কাছে স্মার্ট মোবাইল থাকবে এরকম নেই। এজেন্সি থেকে গিয়ে করার কোনো ব্যবস্থা করেছে? আমরা বলছি এজেন্সিকে, মানে যারা অ্যাকচুয়ালি যখন ডেলিভারি বয় যখন দিতে যায় তখনও এটা করতে পারে। যদি মানে বেনিফিশিয়ারি যদি বাড়িতে থাকে তাহলে এটা অবশ্যই ওদের কাছে, সব ডেলিভারি বয়ের কাছে স্মার্টফোন থাকে,
আর এই স্মার্টফোন থেকে ওরা এটা করতে পারবে। কিন্তু এখানে প্রবলেম, ত্রিপুরাতে স্পেশালি আগরতলার কথা বলছি আমি, এখানে প্রবলেম হয়েছে যে কাস্টমাররা গোডাউনে গিয়ে সিলিন্ডার কালেক্ট করছে। এইটাতে কি হয়েছে, ডেলিভারি বয় কাস্টমারের বাড়িতে যাচ্ছে না। যদি আমরা করছি, চেষ্টা করছি যে সবাইকে সিলিন্ডার হোম ডেলিভারি করতে। যদি এটা করা হয়, যদি ডেলিভারি বয় যদি মানে ওখানে যদি হয়, তাহলে সব ডেলিভারি বয়রা আপনার মোবাইল ফোনে এটা করতে পারবে। কিন্তু আপনি যেটা বলছেন ডিএসিটা আলাদা জিনিস। ডিএসিটা হলো যে কারেক্ট কাস্টমারকে সিলিন্ডার দেওয়া হয়েছে কি না। এটা যখনই এটা আপনার কি বলে ইনভয়েসটা যখন জেনারেট হয়, সঙ্গে সঙ্গে একটা মেসেজ দেয়, এখানে ডিএসিটা থাকে। এটা হলো ওটিপি, যেরকম আমরা অন্য এতে ওটিপি দেই, এটা ডিএসি এর ওটিপি সেম জিনিস। তো এটা দিয়ে 8.5 লাখ টোটাল কানেকশন, এটার ভিতরে 3.09 লাখ এখনো পিএম হয় এখন। এবার হচ্ছে এখন আপনারা তো নিশ্চয়ই যেহেতু এই প্রজেক্টটা একটা স্কিমটা যেহেতু চালু হচ্ছে আবার নেক্সট, ঠিক আছে, এবং জাস্ট ডিসেম্বর এবং জানুয়ারি 2025 ডিসেম্বর 2026 জানুয়ারি, এই এত শর্ট টাইমের মধ্যে কি এটা সম্ভব যে আপনারা এরকম কিছু না, জানুয়ারি বলতে কিছু না। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম হ্যাঁ। যে বলছি 25 লাখ যদি জানুয়ারিতে অ্যাপ্লিকেশন সবাই করে ফেলে তাহলে বন্ধ হয়ে যাবে। মানে এটা 25 এটা 25 লাখের কোটাটা 25 লাখ যেই মুহূর্তে স্যাচুরেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যাবে। এটা যদি গিয়ে ডিসেম্বরেও 25 লাখ সেটা ডিসেম্বর অব্দি চলবে। আচ্ছা স্যার, আমাদের এখানে ধরুন কিরকম ধরুন মানে এবার নেক্সট আপনাদের যে অ্যাসেসমেন্ট বা আপনারা তো একটা নিশ্চয়ই একটা কোনো একটা রিপোর্ট বা কোনো একটা সার্ভে রিপোর্ট বা কিছু একটা আছে যে কিরকম ধরুন স্যার মানে ধরুন কানেকশন আরো লাগবে বা কিছু দিতে হবে, এরকম কোনো অ্যাসেসমেন্ট আছে? চাহিদাটা কতটুকু? মানে না দেখুন, এটা মোটামুটি এখন এখানে ত্রিপুরায় যে পেনিট্রেশন পার্সেন্টেজ বলি আমরা, মানে কানেকশন ভার্সাস হাউস হোল্ড, এটা অ্যারাউন্ড 85% আছে। আচ্ছা, মানে 15% এখনো গ্যাপ আছে বলে, মানে এমনি দেখলে বোঝা যায় যে এরকম একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিন্তু কারেক্ট নাও হতে পারে, এটা ডেফিনিট ফিগার না, এটা ডেফিনিট ফিগার না, এটা ফ্লাকচুয়েট করে। মোটামুটি ধরুন মোটামুটি 83-85%। হ্যাঁ, তো অ্যারাউন্ড 9 লাখ ফ্যামিলি আছে ত্রিপুরাতে। তো এখানে ধরুন 10% আমরা মানে হয়তো এক্সপেক্ট করতে পারি, কিন্তু এতটা হয়তো হবে না, কারণ মানে অনেকের ডকুমেন্ট থাকবে না বা যে। কিন্তু আমরা এর জন্য চেষ্টা করছি যত ম্যাক্সিমাম কাস্টমারকে কানেকশন দিতে পারে এইটা। আচ্ছা স্যার, উজ্জ্বলা যোজনা এখন পর্যন্ত ত্রিপুরায় যতজনকে দেওয়া হয়েছিল বা যারা নিয়েছে বেনিফিশিয়ারি যারাই হয়েছে, এগুলোতে কোনো রিটার্ন হয়েছে বা কন্টিনিউ আছে কি? না, রিটার্নের কথা নেই, কন্টিনিউ রিটার্নের কথা নেই। আর এটা যেরকম অন্য কানেকশনে যদি 3 বছর গ্যাস না নেয় তাহলে এটা ডিএক্টিভেট হয়ে যায়, কিন্তু উজালায় ডিএক্টিভেট হবে না, উজালার কোনো কানেকশন ডিএক্টিভেট হবে না। এই রেলের প্রকল্প যেগুলো একটু গ্যাপটা বেশি আছে, মানে গ্যাপ মানে ওখানে আমরা চেষ্টা করবো যত বেশি পাওয়া যায়। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড আপনাদেরকে পাওয়া খুব কষ্ট, আজকে পেয়েছি বলে আমি 3টা প্রশ্ন করছি। আপনারা নতুন একটা নিয়ম চালু করেছেন কেওয়াইসি, না ই-কেওয়াইসি, ঠিক আছে, ই-কেওয়াইসি চালু করেছেন, যেটা নাকি কাস্টমাররা অবগত নয় এবং কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। কিন্তু যখন গ্রাহকরা যাচ্ছে এজেন্সিতে, বয়স্ক গ্রাহক থেকে নর্মালি যখন গ্রাহকরা যায় তাদেরকে হয়রানি করা হচ্ছে, ই-কেওয়াইসি করতে হবে, গ্যাস দেওয়া হচ্ছে না। আপনারা তো আগে অগ্রিম জানান দেননি, তারপর কেন এই বয়স্ক লোকদের এরকম ভাবে আপনারা হয়রানি করেন? 1 নাম্বার। 2 নাম্বার, কোন এজেন্সি ভিতরে এখন পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে যে আইওসি এখানে আছে রাধানগর, এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রোগ্রামের নোটিশ দেখা যায়নি, তাদের কোনো অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে না। এবং বিভিন্ন এজেন্সিগুলো যেগুলো আছে, যে সিলিন্ডারগুলো দেওয়া হয় পরিবারের জন্য, প্রতিটি সিলিন্ডারে দেখা যাচ্ছে যে কিছু না কিছু লিকেজ থাকে, যার কারণে অগ্নি সংযোগ হচ্ছে বিভিন্ন জায়গায়। ধরুন সেই ফ্যামিলিতে একটা সিলিন্ডার রয়েছে, কিন্তু সেই ফ্যামিলিরই 2 জন বা 1 জন অন্যত্র কর্মসূচি রয়েছে, তো সেই না, এইটাতে মানে রেশন কার্ডটা হলো ম্যান্ডেটরি, ত্রিপুরার জন্য রেশন কার্ড ম্যান্ডেটরি। যদি আলাদা করে রেশন কার্ড থাকে ওই ফ্যামিলির, তাহলে মেনে নিতে পারবে। যদি
এই ফ্যামিলিতে মানে একজন প্রাপ্তবয়স্ক মহিলা থাকে। একটা রেশন কার্ড একটা ইউনিট একটা রেশন কার্ডে একটা আমরা তো ওয়ান নেশন ওয়ান রেশন, তাহলে আমার এখানে যে কানেকশনটা যে রেশন কার্ডের এগেনস্টে আছে, আমি সাপোজ ট্রান্সফার হলাম সাপোজ দিল্লি মুম্বাই এনিওয়ার, ওইখানে কানেকশন নিতে পারবো। তো তাহলে ওয়ান নেশন ওয়ান রেশন। এখানে আপনারা একটা দেওয়া হয়েছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এখানে এই পয়েন্টটায় আছে, এটা আপনি দেখে নিতে পারেন, এটা মিনিস্ট্রির গাইডলাইন। আচ্ছা। তো এটাতে বলা হয়েছে যে মানে এরকম মানে অন্য জায়গায় গেলেও অন্য নতুন কানেকশন পাবে না, কিন্তু এই কানেকশনটাকে ওখানে ট্রান্সফার করে। আচ্ছা স্যার